বন্ধুরা, এবার আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় মাংস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানটি সম্পর্কে। জেবিএস এসএ হল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রসেসিং প্রতিষ্ঠান। ব্রাজিল ভিত্তিক এই মাল্টিন্যাশনাল কোম্পানিটির বিশ্বের 180টি দেশে বর্তমানে 250টিরও বেশি প্রোডাকশন প্ল্যান্ট আছে, যেগুলোতে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, শূকর সহ মানুষ খায় এমন সব প্রাণীর মাংস প্রসেসিং করা হয়। 1953 সালে ব্রাজিলের অ্যানাপোলিসে এটির প্রথম যাত্রা শুরু হলেও বর্তমানে ফার্মটির সদর দপ্তর ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলো শহরে। আর এক সময়ের ক্ষুদ্র মাংস বিক্রেতা জোস বাতিস্তা সবরিনিও হলেন এই কোম্পানির প্রতিষ্ঠাতা। তার নামের প্রথম অক্ষর থেকে প্রতিষ্ঠানটির নামকরণ হয় জেবিএস। ব্রাজিলের অ্যানাপোলিস শহরের ছোট্ট একটি কসাইখানা থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও বর্তমানে জেবিএসকে বৈশ্বিক মাংস শিল্পের সমার্থক শব্দই বলা যায়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিটে বর্তমানে 2,70,000-এরও বেশি কর্মী নিয়োজিত আছেন। তবে মাংসের জগতে জেবিএস-এর এই বৈপ্লবিক অবস্থানটির সৃষ্টি হয়েছিল মূলত 2007 সালের পর থেকে, যখন প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হওয়ার পর ব্রাজিলিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় কার্গিল, পিলগ্রিম, সুইফটেনের মতো মাংস প্রক্রিয়াকারী বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ার অধিগ্রহণ করা শুরু করে। বর্তমানে জেবিএস একাই বিশ্বে 32 বিলিয়ন পাউন্ড মাংস ও মাংসজাত পণ্য সাপ্লাই করে থাকে, যার আর্থিক মূল্য $50 বিলিয়নেরও বেশি। মাংসের জগতে এটি বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও শ্রমিক আইন ভঙ্গ, অ্যামাজন বন ধ্বংস করে পালিত গরু থেকে মাংস আহরণের মতো বিষয়গুলোর জন্য প্রতিষ্ঠানটি প্রায়ই সমালোচনার মুখোমুখি হয়। এগুলো ছাড়াও বায়ুমণ্ডলে অত্যাধিক কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস ছাড়ার জন্য জেবিএসকে দায়ী করা হয়। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন 2017 সালে জেবিএস সহ বেশ কয়েকটি ব্রাজিলীয় কোম্পানির মাংস আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এতৎসত্ত্বেও মাংস উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনে জেবিএস কয়েক দশক ধরে বিশ্বের শীর্ষস্থানটি দখল করে আছে।